কিনা? আপনি বলবেন হুজুর আমি আমার রাজ্জাক রবকে চিনি। কেমনে চিনেন? আমার বাড়িতে খাবার অভাব নাই, আমার বাড়িতে বাজার হাট নিয়ে চিন্তা নাই। আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ যথেষ্ট খাবার, যথেষ্ট আমার বাজার, যথেষ্ট চাল ডাল আমাকে দিয়েছে। আপনি যদি মনে করেন আল্লাহ আপনাকে চাল ডাল আর খাদ্য এইটাতে একমাত্র আপনার জন্য রাজ্জাক, আপনি তাহলে আল্লাহর রাজ্জাক নামের 1% কেবল চিনছেন, বাকিটুকু আপনি চিনেন নাই। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকুল যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলেন বান্দা জেনে রাখো আমি তোমার এমন রব যুল কুওয়াতিল মাতিন, যেই রবের রাজ্জাকের ব্যাপারে তুমি বান্দা বেখবর। আমি আপনার কাছে একটু বুঝাতে চাই যে রাজ্জাকের আল্লাহর এই রাজ্জাকের বোধ আমার মধ্যে আসলে আমি কিভাবে আল্লাহকে মেনে নিতাম। একটু ঠান্ডা মাথায় আপনাদের কাছে জিজ্ঞাসা করব, আপনারা বুঝে সুঝে উত্তর দিবেন। আপনাদের বাড়িতে বাথরুমে আপনারা স্যান্ডেল ব্যবহার করেন? কথা বলেন। বাথরুমে টয়লেটে স্যান্ডেল ব্যবহার করেন? আমরা তো অন্তত বাঙালিরা আলহামদুলিল্লাহ দিকে আগায়। পার্শ্ববর্তী দেশের কথা বাদ দিলাম, ওরা এখন পর্যন্ত তো খালি টয়লেটে বাথরুম করুন বাথরুম করুন এই বিজ্ঞাপনই শেষ করতে পারে নাই। ওরা এখনো তো সভ্যই হতে পারে না। কিসের আন্দাজি খাবার দালালি করো? তোমরা কোনো জায়গা মতো বাথরুম করতে শিখো নাই। মুখ ঢাকার বেঁচে থাকে, পিছনে সবাই দেখে মনে করে আমি দেখতেছি না, মানে কেউ দেখতেছে না। ভালো করে বোঝেন, আপনার আমার টয়লেটের মধ্যে বাথরুমের মধ্যে স্যান্ডেল আছে না? হুজুর বাথরুমের টয়লেটের স্যান্ডেলের সাথে আবার রাজ্জাক কেমনে বুঝলেন? ভালো করে খেয়াল করেন। আপনাকে বলছে আপনার স্ত্রী, আপনার মা, বাবা রে তোর আব্বা বাথরুমে গেছিল, পা পিছলায় গেছে। কেন পা পিছলালো? মা জুতার তলাটা ক্ষয়ে গেছে রে বাপ, নতুন একটা স্পঞ্জ স্যান্ডেল নিয়ে আসিস তো, কেননা জুতা দেখতেছি নিচে পিছলা হয়ে গেছে। আপনার আমার এরকম হয় কিনা? আপনার আমার জুতার তলা পিছলা হয়, কতটুকু আপনি বাথরুমে স্যান্ডেল ব্যবহার করেন একবার খেয়াল করে দেখেন। ঢুকলেন একটু পড়লেন একটু বেরোলেন, কিন্তু এই জুতার তলা খোয়ায় যায় 6 মাস টিকে না। কিন্তু আপনি আমি দুনিয়ার বুকে এত চলাফেরা করলাম, কত ফুটবল খেললাম, কত ধান লাগালাম, কত মাটির মধ্যে দিয়ে হাঁটাচলা করলাম, বয়স বাড়তে বাড়তে 20, 30, 40, 50 বছর হয়ে গেল। আপনি একবার ভাবলেন না আপনার পায়ের তলার জুতার তলা ক্ষয়ে যায়, কিন্তু আপনার পাও তো ক্ষয়ে যেতে পারত। বান্দার পায়ের তলা যদি খোয়ায় তো, তাহলে যশোর অঞ্চলে যেগুলার বয়স 60-70 বছর, রাস্তায় খালি কাল্লাগুলা ঘোরাফেরা করার কথা। কিন্তু রব্বুল আলামিন আপনাকে রিজিক দিলেন, এইটা আপনার রিজিক যে আপনার পায়ের তলা খোয়ায় না। 19 বছর হলেই চুল রাখছি মাথায়, সুন্নত, কিন্তু এক চুল বড় হওয়ার পরে কাটছি কত শতবার, হিসাব নাই। কিন্তু আপনি কল্পনা করছেন মাথার চুল কত কাটলেন, কিন্তু ভুরুর চুল কতবার কাটা লাগছে? না, আপনার ভুরুর চুল কাটা লাগে নাই, মাথার চুল কাটা লাগছে। যেখানে যা করা লাগবে রব্বুল আলামিন এগুলো সমন্বয় করে আপনার জন্য দিলেন। আঙ্গুল, এই নখগুলো আপনি কত কাটলেন? বুধবার, বৃহস্পতিবার, শুক্রবারে আসার আগে, আপনি জুমাবারে আসার আগে নেলগুলা কেটে ফেলেন। নখগুলা বাড়লো, কিন্তু ওই 2 বছর বয়সে আপনার দাঁত উঠে গেছে। অনেক বাচ্চা কাচ্চা 13-14 মাসেও দাঁত উঠে যায়। ওই দাঁত ওঠার পরে এই যে আমার দাঁত এই পর্যন্ত এসে দাঁড়ায় গেল। 70 বছর দাঁত আর বাড়লো না, কিন্তু নখ বেড়ে গেল। কে আপনার এইটা নিয়ন্ত্রণ করে? আল্লাহ বলছেন তুমি চিনতে পারো নাই, তোমার রব যিনি রাজ্জাক তিনি এইগুলা তোমার জন্য নিয়ন্ত্রণ করে। ভালো করে বুঝবেন। আল্লাহ বলছেন আতিউল্লাহ, আল্লাহকে ইতাআত করো। আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিয়ামত খুঁজে পান না। আপনি কখনো কল্পনা করেন নাই যে দুনিয়ার মানুষ যা কিছু করে অবচেতন মনে বেশি করে? বুঝাতে পারি নাই? মানুষ চেতন মনে নয়, অবচেতন মনে বেশি কাজ করে। বলবেন হুজুর কেমনে? ভালো করে খেয়াল করেন। এই যে সকিনা মেডিকেল, আবদিন মেডিকেল কলেজ হাসপাতাল, বুকের মধ্যে ব্যথা, আপনার ডাক্তারের কাছে আসছেন, ডাক্তার বলছে আপনার বুকের সমস্যা, হাঁটে, তবে এটা বাঁচার উপায় আছে। কি উপায় ডাক্তার সাহেব বলেন? আমি আরো বাঁচতে চাই। পরামর্শ দিছে কোনো টেনশন নাই, তবে একটা সাবধানতা অবলম্বন করতে হবে। 1 মিনিটে আপনাকে শ্বাস নিতে হবে 20 বার। যদি 21 বার নেন ঝামেলা আছে, আর যদি 19 বার নেন ঝামেলা আছে।
এখন আপনি বাড়িতে আসছেন প্রেসক্রিপশন নিয়ে, এরপরে আপনি এখন হাতে সবসময় শুধু ঘড়ি, কারণ আপনাকে 1 মিনিটে কয়বার শ্বাস নিতে বলছে? 20 বার। 21 বার নিলেও ঝামেলা, 19 বার নিলেও ঝামেলা। ওই লোক এখন নিঃশ্বাস নেয় 1 2 3 4 5 6 8 9 10, সারাদিন খালি গুনে আর নিঃশ্বাস নেয়। 1-1.5 ঘন্টার বেশি গুনার হিসাব মিলাতে পারবেন না। আপনি যদি গুনে গুনে নিঃশ্বাস নেওয়া লাগতো, দুনিয়ার বুকে 2 ঘন্টাও টিকে থাকা সম্ভব নয়। এইগুলো অবচেতন ভাবে রব্বুল আলামিন সব নিয়ন্ত্রণ করেন। যিনি নিয়ন্ত্রণ করেন তিনি রব, তিনি আপনাকে আমাকে রিজিক দিয়ে রাখছেন, ঠিক না? যশোর অঞ্চলে পিঠার অঞ্চল, ঠিক না ভাই? পিঠা পুলি জামাইরে খাওয়ান তো আপনারা, না খাওয়ান না? বাদ দিচ্ছেন না, এখনো খাওয়ান। জামাইরে খাওয়ায়। খেজুরের রসের অঞ্চল, অদ্ভুত আল্লাহ নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতকে রব্বুল আলামিন ভরপুর করে দিয়েছেন। এক জামাই আপনার এলাকায় আসছে, সকালবেলা শাশুড়ি পিঠা খাইতে দিয়েছে। উনি বলছে, আম্মা আমার পিঠা কোথায় দেন? বলছে, জামাই চোখ খোল। বলছে, আম্মার দুঃখের কথা বলেন না, গতকালকে তাড়াহুড়া করে আসছি, আসার সময় চোখের চার্জার আনতে ভুলে গেছি। আপনার চোখ যদি চার্জার দিয়ে চার্জ দেওয়া লাগতো, আপনার মোবাইল একদিন গেলে বন্ধ হয়ে যায়, অথচ সারাদিনে 22,000 বার চোখের পলক ফেলছে। একটা পলকের ডিউরেশন সর্বোচ্চটা 24 সেকেন্ড হতে পারে, যেটাকে পলক হিসাবে কাউন্ট করা হয় সময়ের ক্ষেত্রে। কিন্তু আপনি 22,000 বার চোখের পলক ফেলেছেন, কোনোদিন হিসাব করেন নাই। যিনি এইটা অকৃত্রিমভাবে খরায় যাচ্ছেন, তিনি আপনার আমার রব রাজ্জাক। সুবহানাল্লাহ বলেন। 4টা জিনিস জিজ্ঞাসা করবো, উত্তর দিতে হবে আপনাদেরকে। রেডি আছেন সবাই? রেডি? বলেন তো ভাই, ঝালের স্বাদ কেমন? ঝাল ঝাল। কাঁচা মরিচের স্বাদ কেমন? লবণ। বললেন না? রসগোল্লা, করল্লা। এখানে ডাক্তার সাহেব মহিউদ্দিন ভাই আছে না? অনেক ডাক্তার আছে না? তাদের কাছে যে শুনবেন, আপনি ঝাল খান, লবণ খান, যাই খান, তিতা খান, মিষ্টি খান, পেটের মধ্যে যেই না দিয়েছেন, সাথে সাথে আপনার কতগুলা টক্সিন আসবে। আসার পরে ওইগুলো এটাকে মন্ডু বানাবে। মন্ডু বানানোর পরে ওইটাকে পেটের মধ্যে দিয়ে চিপে 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 আস্তে করে যাবে। ওই রসগুলা যেই না বের হবে, ওইগুলা গ্লুকোজ হবে, ওইগুলো সব চিনিতে রূপান্তর হয়ে যাবে। যেই না আপনার পেটের মধ্যে চিনি হয়ে গেল, এরপরে আপনার চোখের জন্য যেটা লাগবে, আপনার হার্টের জন্য যেটা লাগবে, কিডনির জন্য যেটা লাগবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গের জন্য যেখানে যেটা লাগবে, সেটা অটোমেটিক সার্কুলেট হয়। আপনি বলতেছেন এইটা আবার এমন কি? আমি অনেক সময় মজা করে বলি, এখানে আমার অনেক বাইকার বন্ধু আছে যারা মোটরসাইকেল চালায়, আছে কি না? হঠাৎ করে দেখে মোটরসাইকেল বন্ধ হয়ে গেছে, এদিকে কাজ ওদিকে কাজ, ঝুঁকা ঝুঁকি, দেখেন নাই কি নাই, কথা বললেন না? অকটেন নাই, পেট্রোল নাই, ঠিক না? চিন্তা করছে অকটেন নাই, পেট্রোল নাই, তাই কি অনেকক্ষণ ধরে আমার সেই রকম প্রস্তাব চাপছে, আমার নিজের ভিতরে যথেষ্ট পরিমাণে এখন পানি আছে, উনি আস্তে করে ট্যাঙ্কি খুলে ভিতরে ঢুকায় দিয়ে কাম ছাড়ছে। বলেন তো ভাই, নিজের প্রস্তাব দিয়া মোটরসাইকেল চলবে তো? ভাই বুঝেন না, মনে হয় চলবে না। কেন চলবে না? আমার মোটরসাইকেল, আমার প্রস্তাব চলবি না মানে? হুজুর, মোটরসাইকেল চলার জন্য আলাদা করে পেট্রোল লাগে, ব্রেক করার জন্য ব্রেক অয়েল লাগে, ইঞ্জিনের জন্য ইঞ্জিন অয়েল লাগে। এক জিনিসের কত ফাংশন আলাদা আলাদা করে আপনাকে দিতে হয়। আর আপনি খেয়ে নিচ্ছেন, আপনার বডিটাকে চলানোর জন্য আপনাকে টেনশন করতে হয় না, সবগুলোকে প্রক্রিয়া করে রব্বুল আলামিন চলান। আল্লাহ বলছেন, বান্দা যদি একবার বুঝতো যার নির্দেশে আর যার পথ নির্দেশে তার শরীরটা চলে, তাইলে এই কৃতজ্ঞতা যদি তার মধ্যে ঢুকে যেত, ওই বান্দা কখনো আল্লাহর এটা